আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আত্মসংযমের মাস রমজানে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন আজকের রমজানে। আপনাদের সঙ্গে আছি আমি কাউসার লাবিব। নিজেকে গড়ার পবিত্র এই মাসে আজকে আমরা কথা বলবো রমজানুল মুবারক সংশ্লিষ্ট বেশ কিছু মাসালা নিয়ে। আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য উপস্থিত আছেন লেখক, গবেষক ও আলোচক মুফতি আবুল ফাতা কাসিমি হাফিজাহুল্লাহ। স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রমজানে একটা বিশেষ ইবাদত হলো তারাবি নামাজ। অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমি যদি তারাবি না পড়ি তাহলে আমার রোজা হবে কি না। তারাবির সঙ্গে রমজানের সম্পর্ক কী বা রোজার সম্পর্ক কী, এর বিধান কী? তারাবি এবং রোজার একদিক থেকে সম্পর্ক আছে, আরেক দিক থেকে সম্পর্ক নাই। সম্পর্ক একদিক থেকে এরকম আছে, রোজা ছাড়া তারাবি নাই, রমজান মাস ছাড়া তারাবি নাই, এদিক থেকে তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই। আরেক দিক থেকে সম্পর্ক হলো রমজানের মধ্যে আমরা যতগুলো নতুন ইবাদত করে থাকি, ইফতারি করা, সাহারি খাওয়া, তারাবি পড়া, তো এই কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেওয়া, এগুলোর সাথে দেখা যায় যে আবার তারাবির সম্পর্ক, রোজার সাথে তারাবির সম্পর্ক আছে। বাকি কেউ যদি রোজা রাখে তার জন্য রোজার সওয়াব, কেউ যদি তারাবি পড়ে তার জন্য তারাবির সওয়াব। এবার কেউ যদি আপনার রোজা রাখলো কিন্তু তারাবি পড়লো না, তার কারণে রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু। তো এটা হলো এই বিষয় আর কি। দুটোটা আলাদা আলাদা ইবাদত, তারাবি আলাদা ইবাদত, রোজা আলাদা ইবাদত। তবে রমজান মাসে তারাবিটা পড়াই তো উত্তম। এবং হ্যাঁ, অবশ্যই পড়া উত্তম। তারাবির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট হাদিসও আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের তারাবিগুলো আদায় করবে, কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার পেছনের, এবং এটা করবে সে সওয়াবের আশায় এবং ঈমান অবস্থায়। দুইটা শর্ত আল্লাহ রসুল করেছেন, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তো আল্লাহ তাআলা পেছনের তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছিলাম, রান্নার সময় অনেক সময় মা বোনরা বা যারা রান্না করে থাকে, বাবুর্চিরা, রান্নার লবণ ঠিক আছে কিনা বা মশলা ঠিক আছে কিনা সেটা দেখতে হয়। রোজা ছাড়া আমরা দেখি, তো রোজা অবস্থায় এই স্বাদটা নেওয়া যাবে কিনা বা এটা টেস্ট করা যাবে কিনা, এই বিষয়ে বিধান কি? হ্যাঁ, এই স্বাদটা নেওয়া যাবে। বাকি এই ব্যাপারে নেওয়ার সময় পরিপূর্ণ সতর্ক থাকতে হবে যেন শুধু স্বাদটা চাখাই হয়, এর চেয়ে বেশি কিছু না হয়। এটা করা যাবে রোজা অবস্থায়, এটা কারণ রোজা ভাঙবে না। এটা কীরকম হবে যদি একটু বলতেন? যেমন শুধু এটা না, এটার সাথে যদি আপনার বাচ্চাকে আমি খাওয়াবো, তো বাচ্চার এটার মধ্যে ঠিকমতো লবণটা আছে কিনা, তরকারি আমি শুধু ঠোঁটে নিলাম, নেওয়ার পরে শুধু অনুভব করলাম যে বাস লবণ ঠিক আছে, বাস এতটুকু। এরপরে এটা থুক দিয়ে বাইরে ফেলে দিলাম, বাস এতটুকু। আমরা শুনে থাকি অনেক সময় বলা হয় যে খেজুর দিয়ে ইফতারি করা সুন্নত। এই বিষয়ে ইসলামের খেজুর দিয়ে ইফতারি করা সুন্নত, এটা আমরা আসলে অনেকে মনে করি, আসলে বিষয়টা কিন্তু এরকম না। খেজুর দিয়ে ইফতারি করা মুস্তাহাব, সুন্নত না, মুস্তাহাব। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো অনেক আমলের ব্যাপারে বিভিন্ন হুকুম ফুকাহা কেরাম দিয়েছেন। এর মধ্যে খেজুরের ব্যাপারে হচ্ছে আপনার এটা অন্যান্য সুন্নতকে আমরা যেভাবে সুন্নত মনে করি, এটা সুন্নত না, বরং এটা হচ্ছে মুস্তাহাব। খেজুর দিয়ে ইফতারি করলে সওয়াব হবে এবং বেশি সওয়াব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা তামারান ফালিউফতির। যে খেজুর পায় সেজন্য খেজুর দিয়ে ইফতারি করে। অমাল্লা, আর যদি কেউ না পায় ফালাইহিল মা, তাহলে সেজন্য পানি দিয়ে ইফতার করে। তার অপশন আছে, তার বোঝা গেল তো এটা পুরোপুরি যে সুন্নত এরকম না। কারণ দুনিয়াতে হাজারো মানুষ আছে যারা খেজুর পাচ্ছে না, তো তারা কি সুন্নতের বাহিরে? এই জন্য খেজুর দিয়ে ইফতারি করা মুস্তাহাব, সুন্নত না। সর্বশেষ আপনার কাছে জানতে চাওয়া, রোজা অবস্থায় রক্ত দেয়া নেয়ার বিধান কি? রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে, আবার রক্ত নেওয়া যাবে, বাকি অনর্থক না। যদি এমন হয় রোজা অবস্থায় আমি রক্ত দিলাম এবং রক্ত দেওয়ার কারণে শরীর প্রচণ্ড রকম দুর্বল হয়ে যাবে, তাহলে তো না দেওয়া উচিত। বাকি যদি রুগীটা এমন হয় যে রুগী মুমূর্ষ অবস্থায় আছে, এখন তাকে রক্ত না দিলে মারা যাবে, তাহলে এমত অবস্থায় রক্ত দেওয়া যাবে। আবার রক্ত নেওয়াও যাবে, চিকিৎসার কারণে যদি রক্ত নেওয়ার প্রয়োজন হয় রক্ত নেওয়া যাবে। রোজার কোনো ক্ষতি হবে না। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শক শ্রোতা যারা আছেন আজকের পত্রিকা, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানুল মুবারকের পবিত্রতা আমাদের জীবনে বয়ে আসুক, সেই কামনা করে বিদায় নিচ্ছে কাউসার লাবিব। আসসালামু আলাইকুম।